নিষ্ঠা, সততা, গুণ, এই গুণগুলো অর্জন করার উপায়? আচ্ছা, আমাদের কয়েকটা গুণ, সব তো আমাদের এটা আলোচনা করার আগে একটু বলি চরিত্র কি জিনিস। চরিত্র হচ্ছে কতগুলো শুভ গুণের সমাহার। চরিত্রটা হচ্ছে আমি যা অভ্যাস করি, ভালো কিছু গুণ অভ্যাস করতে পারি। আমরা গুণীদের আমরা প্রশংসা করি, যেখানে গুণী সেখানে আমাদের শ্রদ্ধা বর্ষিত হয়। শুভ গুণ, কিন্তু অশুভ গুণ তো আছে। গুণ তো দুই রকম আছে, একটা শুভ গুণ, একটা অশুভ গুণ। এই ভালো যে গুণ সেটাকে আমরা বলি দিব্য গুণ, আর খারাপ যে গুণ সেটা হচ্ছে আমাদের অনেক বিদায় বলছে আসবিক গুণ, যে ক্রোধ, দম্ভ, হিংসা, তেজ, স্বার্থপরতা, ঘৃণা, এই যে গুণগুলো, এটা হচ্ছে আমাদের খারাপ গুণ। আরও কিছু ভালো গুণ আছে, বৈরাগ্য, ত্যাগ, করুণা, দয়া, সততা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, সত্য রক্ষা, এই যে কিছু কথা গুণ আছে, এটা হচ্ছে ভালো ভালো গুণ। মানুষকে সবসময় মানুষের আঘাত না দেওয়া, কারণ অভয় দান করা, অনেক সময় মানুষকে ছোট করে দেওয়া, এটা ভালো না। সবসময় তাকে যে অবস্থায় আসলে তাকে সাহস দেওয়া, এই সাহস দেওয়া, অভয় দান করা, এটা একটা বিরাট দিব্য গুণ। তারপর আরও কিছু কিছু গুণ আছে, ক্ষমা, ধৈর্য, এই যে কিছু গুণ আছে। তারপরে বিরাট আরও কিছু হচ্ছে ত্যাগ বা বৈরাগ্য। এই যে এই যে আমরা একদম দেখছিলাম, ভুলিও না তোমার আদর্শ সর্বত্যাগী শঙ্কর। এই ত্যাগ, সব কিছু ত্যাগের মধ্যেই রয়েছে সব কিছু পাওয়া। এখানে ত্যাগ বলতে প্রকৃতপক্ষে আমাদের নিঃস্ব হয়ে যাওয়া না। ত্যাগ মানে হচ্ছে তুচ্ছ জিনিস ত্যাগ করে প্রকৃত জিনিসটাকে লাভ করা। অলসতা যদি ত্যাগ করতে পারি তবেই তোমার জীবনে সাফল্যটা আসবে। সাফল্যটা আছে অলসতা, নিদ্রা, তন্দ্রা, এগুলোকে, এই খারাপ জিনিসগুলোকে ত্যাগ করা। ত্যাগের দ্বারাই কিছু অনুতপ্ত লাভ করা, তুচ্ছ জিনিসকে ত্যাগ করা, এইগুলো গুণ। আমরা যদি অভ্যাস করি, যদি যে কোনো একটা গুণের অভ্যাস, যে আমি সবসময় আমার অলসতাকে ত্যাগ করি, যদি একটা ছোট্ট অল্প বয়সের ছেলেমেয়েরা যদি দেখে এইরকম চরিত্র থাকে, সে এমনও কিছু ছেলেমেয়ে দেখা যায় যে ঠিক সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠে যাচ্ছে, আবার তারও অলসতা আছে, অনিচ্ছা থাকতে পারে, কিন্তু সেইগুলোর যুদ্ধে সংগ্রাম করছে। আবার দেখা যায় কোনো ছেলেমেয়ে সে অলসতার জন্যই সে উঠতে পারছে না। এই একই জিনিস কেউ যদি অভ্যাস করে ফেলে যে আমি 1 মাস 2 মাস আমি এটাকে ত্যাগ করবো, এই টাইমে আমি উঠবো, এই টাইমে এর মধ্যে এই কাজ আমি করতে বসবো, তাহলে কিন্তু সেটা তার চরিত্রের রূপ নিয়ে যায়, ওটা তার চরিত্র হয়ে গেল, ওর ভুল করবেই না, অভ্যাস হয়ে যায়। তার মানে ওই গুণটাকে সে অভ্যাস করছে, অলসতা ত্যাগ করা। তারপরে এই খারাপ জিনিসটা ত্যাগ করলে ওইটা তারে। এবার দেখি কেউ যে সবসময় সত্য কথা বলে, তাহলে তার কথাবার্তার মধ্যে একটা অসীম শক্তি চলে আসে এবং তাকে লোকে বিশ্বাস করে, তাকে অবিশ্বাস করতে পারবে না, সত্যবাদী হবে। এটা বিরাট জিনিস, এই সব গুণ। যাই হোক, আমাদের আবার এই গুণটা তো ভালো জিনিস, আবার সব থেকে বড় জিনিস হচ্ছে এই গুণের অভিমানগুলোকে ত্যাগ করা। এই গুণের জন্য আমাদের এই জগতে গুণী লোক পূজিত হচ্ছে, যার মধ্যে বিদ্যা বুদ্ধি আছে তাকে আমরা শ্রদ্ধা সম্মান করি। আবার সেই গুণের যদি অহংকার এসে যায়, অভিমান এসে, সেটাও কিন্তু হয়। আমি সমস্ত গুণ অর্জন করো, কিন্তু গুণের অভিমানটাকে ত্যাগ করো। অনেক সময় ভালো ছেলেমেয়েরা অনেক সময় বিশেষ করে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে ক্লাসের ফার্স্ট ক্লাসে তার অনেক সময় ম্যাক্সিমাম, অনেকে হয় না, আবার অনেকে হয়, তার ঈর্ষান্বিত থাকে, যা একটু কম পারে, বাবা তাহলে তোর সাথে হ্যাঁ, অনেক সময় এরকম মেয়েদের মধ্যে বলতে শুনেছি, এই তোর রোল কত, তোর রোল এই 26, তাহলে তোর সাথে বলতে পারতে হবে। এইরকম মেয়ের কথা শুনে, যেহেতু রোল বেশি, তাহলে পড়াশোনায় খারাপ, তাহলে তোর সাথে বন্ধু কেন, ডাইরেক্ট মুখের উপর বলে দিচ্ছে। তার মানে একটু পড়াশোনার রেজাল্ট ভালো, এই আমাদের মানে গুণের জগৎটা হচ্ছে গুণবুদ্ধ। হ্যাঁ, মানে গুণী লোককে আমরা কি করি, কিন্তু যার গুণের অভিমান অহংকার আছে সেটা কিন্তু আবার ভয়ঙ্কর। আমাদের সর্বোপরি নিরহংকার নিরভিমান হবে।
এইটা হচ্ছে বিকশিত জীবন। জীবন একটা ভালো শুভ গুণ আমার জীবনে নিয়ে আসতে হবে। অনেক সময় গুণ ধরে ধরে আলোচনা করা যেতে পারে, কিন্তু জীবনের উদ্দেশ্য হচ্ছে আমাদের, বিবেকানন্দ বলছে আমাদের জীবনটা হচ্ছে বিকশিত করতে হবে। মানব একটা দুর্লভ জিনিস, মনুষ্য শরীর লাভ করে একটা দুর্লভ জীবন লাভ করা। এই দুর্লভটা কি, এই জীবনে আমি একটা সীমার মধ্যে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি অসীমের সাথে এক হতে পারি, সকলের সাথে একাত্ম হতে পারি। এটা হচ্ছে আমাদের এমন একটা জীবন গঠন করব, আমি সমস্ত বিশ্ব সংসারটা আমার মনে করতে পারি, আমি তাদের। এইরকম একটা জীবন, এই জীবনটা একটা দুর্লভ জিনিস। মানুষ কি কম? মানুষই একমাত্র পারে সেই দিব্য, সেই সত্য লাভ করতে, বা পরমাত্মা লাভ করতে, ঈশ্বর লাভ করতে পারে। সেখানে তার অন্তে এইটা মানব জীবনের সম্ভব। সেটা আবার এই জীবনটা একটা অত্যন্ত ক্ষণস্থায়ী, বেশি দিন থাকবে না, কখন চলে যাবে। যে কোনো রোগ হোক, যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, আমাদের জরা ব্যাধি এসব তো আছে, কিন্তু আমাদের এই জীবন বেশি দিনের না, অনিত্য। কয়েকটা জিনিস মাথায় রাখতে বলে সঞ্জয় বলছে, মনে রাখো যে এই জীবনে তো বেশি দিন নেই, এসব দুদিনের জন্য। আবার এই জীবনই দুর্লভ জীবন। কখন? যদি এই যে সসীম আমাদের অর্গ্যান, এই দেহটা সসীম, আগে ছিল না, পরেও থাকবে না। মনেরও একটা সীমা আছে, মন বুদ্ধির সব কিছু একটা সীমাবদ্ধতা আছে। আমি চিন্তা করতে, কিন্তু অসীম, অনন্ত অসীম চিন্তা করতে পারি না, সকলেই সেই চিন্তা করতে পারে না। বুদ্ধির একটা ক্যাপাসিটি আছে, বুদ্ধির সব বিশ্লেষণ একটা সীমার মধ্যে করতে পারে, সব তুমি বুদ্ধি বিচার করতে পারো না। সেই ঠিক সেরকম আমাদের সব অর্গানের একটা ক্ষমতার সীমাবদ্ধতা আছে। যেমন দেহটার একটা সীমাবদ্ধতা আছে, শক্তির একটা সীমাবদ্ধতা আছে। আবার এই সীমাবদ্ধ জিনিস দিয়েই যদি অসীমকে জানা যেতে পারে, তবে সেই জীবনটা হচ্ছে সার্থক জীবন, সার্থক জীবন, যথার্থ জীবন। এই যে মনুষ্য দেহে শুধুমাত্র আমরা সেই পরমাত্মা লাভ করতে পারি, অমর সত্তা। আমাদের বিবেকানন্দ ইজ সোল ইজ পোটেনশিয়াল ডিভাইন। সর্বপ্রথম তুমি একটা দিব্য সত্তা, এই দিব্য সত্তা, সেই দিব্য সত্তার অনুভব করব আমরা। এখন কি আমি একটা ছেলে বা একটা মেয়ে, আমি এতটুকু বিদ্যা বুদ্ধি, এতটুকু ক্ষমতা, এইটুকু টাকা পয়সার অধিকারী, এইরকম এই একটা বোধে আমার জীবন রয়েছে। কিন্তু এই জীবন দিয়ে আমি অনন্ত অসীম, আমি পরমাত্মা, বা আমি সকলের সাথে এক আত্মা, এই বোধও আসা যায়। সেটাই হচ্ছে পূর্ণত্ব লাভ করা। একেই বলে বিকশিত জীবন, প্রস্ফুটিত জীবন। একটা প্রস্ফুটিত জীবন, এই বিকশিত জীবন, এই বিকাশটাই হচ্ছে স্বামীজির কাছে শিক্ষা। এডুকেশনটা কি? এডুকেশনটা হচ্ছে একটা বিকাশ। এই বিকাশটা যখন হবে, কয়ভাবে বিকাশ হতে পারে? আমাদের প্রথম হচ্ছে আমাদের 3 স্তরে বিকাশ আছে। একটা হচ্ছে দৈহিকভাবে বিকশিত হয়ে ওঠে, এটা আমাদের কাম্য। একটা দেহ যদি রুগ্ন থাকে, একটা ছোট্ট শিশু থাকে, সে কীভাবে তার শরীরটা নিরোগ হবে এবং মজবুত হবে এবং সবল হবে, বলিষ্ঠ হবে, এটাও আমরা কামনা করি। তার জন্য আমাদের চেষ্টা, ধ্যান ধারণা থাকে, ব্যায়াম, খেলাধুলো, খাদ্য, এগুলো আমরা থাকি। তাদের দেহটাকে পুষ্ট দেহ, সবল দেহ, যে দেহের দ্বারা আমি আমার জীবনের সংগ্রাম করে, পড়াশোনা করে বা যে কোনো কর্ম করে আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তা এইটা একটা দিক, এটা আমাদের দরকার। এটা তো একটা শিক্ষা। এই জন্য মেডিকেল সায়েন্স কী করে, সেটা আমাদের কীভাবে দেহটাকে সুস্থ রেখে আমাদের নিরোগ করে তোলে, এটার প্রয়োজন আছে। এটাও একটা শিক্ষা, একটা অঙ্গ। ঠিক সেই রকম আর একটা শিক্ষা আছে, যেটা আছে আমাদের বুদ্ধির শিক্ষা, বৌদ্ধিক বা মানসিক স্তরে শিক্ষায়। বুদ্ধির শিক্ষার জন্য ব্যায়াম, খেলাধুলো বা করলে হবে না, তার জন্য আমাদের মনন করতে হবে, আমাদের চর্চা করতে হবে। আমি স্কুল কলেজে যে সব বিষয় করি, অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য, এইগুলো বিভিন্ন রকম শিল্প, এইগুলো সঙ্গীত চর্চার মাধ্যমে আমাদের বুদ্ধির বিকাশটা হয়। এই মানব শিশুই একমাত্র বৌদ্ধিকভাবে বিকশিত হওয়ার প্রয়োজন আছে, অনুভব করে। তার জন্য সে স্কুল কলেজে যাচ্ছে। আর কোনো জীব কিন্তু তা যাওয়ার প্রয়োজন নেই। তারা শুধুমাত্র দৈহিক শান্তিটাই চায়, এই জৈবিক প্রাপ্তিটাই তাদের কাছে প্রাপ্তি। বুদ্ধি নিয়ে এসেছে যা ওদের মানে ওরা সব প্রকৃতির আবেগে, মানে ইন্দ্রিয়জ আবেগেই নিয়ন্ত্রিত হয়। ওরা কিন্তু ইন্দ্রিয়জের আবেগের অধীন। আর মানুষও কিন্তু ইন্দ্রিয়জ আবেগ আছে, কিন্তু পার্থক্যটা সেই আবেগটাকে কন্ট্রোল করতে পারে।
পারত। এই কন্ট্রোল বোধই ওষুধ থেকে মানুষকে আলাদা করে, নতুবা পশু আর মানুষের মধ্যে পার্থক্য কিছু নেই। আমার মধ্যেও লোভ আছে, কাম আছে, ক্রোধ আছে, সবই আছে, কিন্তু ইচ্ছে করলে যেহেতু এটা না। এই আজকে আমাদের দোকানটা ঘিরতে যে মালিক বলেছে ঘেরো, ঘিরে নাও, রান্নার জায়গাটা ইট দিয়ে এনেছি। এবার ওটা নাকি পিডব্লিউ জায়গা বেঁধে গেছে, এবার অনেক লোক এসে বলছে এগিয়ে নিতে দেওয়া যাবে না। তাহলে আমাদের তো কোন দোষ না, মালিক আমাদের অর্ডার করে তাই কিনে নিচ্ছে। একেবারে 10,000 টাকার মাল এসে গেছে, সঙ্গে সঙ্গে মেনে নিলাম। সবাই বলছে মালিকের দোষ, মালিক কাছে টাকায় খেসাঘাত না। আমি না, ছেলেটা খুব ভদ্র, তাকে না, এটা কেন? এই যে মানিয়ে নেওয়া সঙ্গে সঙ্গে, আচ্ছা ক্ষতি তো অনেকই হচ্ছে, এটা হাসি মুখে মেনে নাও, এটা ঘটনা তো হবে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আমাদের এই যে রাগ হতে পারে, কারণ হতে পারে আমি রাগটাকে কন্ট্রোল করি না। আবার অনেকে আবার আমাদের যারা মিস্ত্রি, সে বলছে আপনি ছাড়বেন কেন, আপনার তো দোষ না, মালিক বলেছে তাই। সঙ্গে সঙ্গে না না, এটা ঠিক না, আমার বিবেক থেকে বললো না যে কিছু কিছু বলে। দেখো ছেলে যাদের দোকান, তারা 3টে ভাই, অত্যন্ত তারা সবাই সার্ভিস করে, 3টে ভাই সার্ভিস করে এবং ভদ্র, এবং ভাইদের মিলে খুব বিনয়ী, এবং তারাও দুঃখিত। তুমি দুঃখ প্রকাশ করেছো, এইটাই আমার কাছে অনেক। হ্যাঁ, তুমি যে দুঃখ পেয়েছো, আমি বলে দিই সার্ভিস করতো, 3 ভাই সার্ভিস করতো, 6 বিনয়ী। এই গুণ আছে, আমি কিছু কারো মধ্যে হ্যাঁ তৈরি হয়ে গেছে এরকম। আমার তারও সামনে আরো পিডব্লিউ জায়গা ঘর করে রয়েছে, ঘর করে দোকান দিচ্ছে, তাদের যেহেতু কনস্ট্রাকশন হয়ে গেছে আর তুলতে পারছে, আর আমাদের নতুন করে কনস্ট্রাকশন দিতে দেবে না, বলে টিন দিয়ে এইসব দেবে। আচ্ছা ঠিক আছে, যেটা চাই না, এটা কিছু লোক আপনাদের ইউনিয়ন দিয়ে খবরটা দিয়ে এটা করেছে, আচ্ছা এটা মেনে নিলাম। মানে হচ্ছে এই যে কিছু না, ওই বস্তু বাদ দিয়ে দিয়েছি, আবার বাকি মালগুলোকে দিয়ে দিয়েছি দোকানদার যার কাছে নিয়েছি মাল, আবার তার মানে কি আমার ভ্যান ভাড়া ডবল গেল। মিস্ত্রি 3টে মিস্ত্রিকে পুরো 1100 টাকা দিলাম। আবার যেগুলো মশলা মাখায় বাড়িতে নিয়ে এসে রাস্তাঘাটে কাজে হয়েছে, রাস্তায় দিয়ে দিলাম। যখন হাসি মুখে মেনে নিতে হবে, কিছুই করার নেই। যাক, বলা হচ্ছে আমি কন্ট্রোল করতেও পারি, নাও পারি, আবার এগেও যেতে পারি। আমার সাথে অন্যায় করলে কেন? এক একজনের, সকলের ক্ষেত্রে সব ঠিক না। যাক, এই আবেগকে কন্ট্রোল করা আমাদের হচ্ছে, তাহলে বুদ্ধির বিকাশটা আমাদের শেখাবে। সেখানে আমাদের বুদ্ধিভাবে বিকশিত হলেই আমি একটা চাকরি পাবো, ভালো ডিফেন্স হোক, যে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার জগতে বড় প্রতিষ্ঠা লাভ করতে গেলে গায়ের বলে তো হবে না। তোর চাকরিটা পেয়েছিস, তুই গায়ের বল দেখিয়ে পেয়েছিস না, এটা বৌদ্ধিক একটা শক্তির কারণে। মাধ্যমিকে ভালো রেজাল্ট আছে, রেজাল্টের অনুযায়ী পেয়েছিস। তো ঠিক সেই রকম আমাদের বৌদ্ধিক স্তরটা আমাদের প্রয়োজন আছে। বুদ্ধিমান লোককে সবাই গুরুত্ব দেয়। বুদ্ধি যদি প্রখর হয়, তাহলে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়া যায়, তার সাথে ভালো গৌরব দরকার। হ্যাঁ, বুদ্ধিমান লোকেরাই বড় বড় পজিশনে পায়। এই যে বড় বড় যে একটা নেতৃত্ব বা বিরাট পজিশন পাওয়া বা সম্মানের জায়গায় যাওয়া, এটা একটা দিক, ভালো দিক। কিন্তু মনে রাখতে হবে এর থেকে আর একটা বিকাশ আছে, সেটা হচ্ছে আমাদের আধ্যাত্ম বিকাশ। এই বিকাশই দেখবে প্রকৃত মানুষ কিনা বোঝা যাবে। সেই বিকাশ হচ্ছে আমাদের হৃদয়ের বিকাশ বা আত্মিক বিকাশ। আর একটা হচ্ছে আমাদের দৈহিক বিকাশ, একে বলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট মানে বৌদ্ধিক বিকাশ, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা আত্মিক বিকাশ বা হৃদয়ের বিকাশ। এই হৃদয়ের বিকাশ হলে তখন আমি মানে হৃদয়ের বিকাশ যদি হয়, সে তার আরো ক্ষমতা আসে। হৃদয় মানে অন্যের অনুভব করা। আমরা বিরাট ডাক্তার হতে পারছি, এখন ডাক্তার হতে গেলে মেডিকেল সায়েন্সেস চান্স পাওয়া যাচ্ছে, মেডিকেলের চান্স পাওয়া সবচেয়ে বেরিয়েছে দরকার। ভালো একটা ভালো যে কোনো ভালো র্যাঙ্কে যেতে গেলে ভালো ব্রেনের দরকার, নাহলে হয় না। কিন্তু দেখা যাচ্ছে ডাক্তার হওয়ার পরেও কি আমার চরিত্র ঠিক থাকছে? আমি কি সত্যি আমি যে শর্তে আমি ডাক্তার হতে সেই শর্তকে রক্ষা করতে পারছি? হয়তো তারা সব সেই মানসিকতাই, অল্প বয়সে ছেলেরা মেয়েরা যখন ডাক্তারি পড়ে তখন এই মানসিকতা থাকে। কিন্তু পরিস্থিতি এমন এসে যায়, লোক যখন এমনভাবে তারা করে, সব দেখা যাচ্ছে সব মানে এই
এখন যে আমরা দেখছি বা সবসময় আমরা দেখি যে কখনো দেখা যাচ্ছে এখন একটা যদি মেডিসিনের ডাক্তার হয়ে সে বিরাট একটা নার্সিং হোম চালাতে পারে, সে তখন তার দৃষ্টিকোণ থেকে কী করে আমি টাকা বেশি আয় করবো বা যেভাবে অনেক সব থেকে বেশি চুরি করা যায়। এই যে আমরা দেখলাম এই জেনেটিক ওষুধ মানে ভেজাল ওষুধ কোভিডে বিক্রি করছে প্রচুর। তা এই যে মানে এই ভালো যারা মেডিসিনের যারা ডাক্তার বা তারাই তো ওষুধগুলো তৈরি করে এই করে তাদের মধ্যে অসৎ প্রবৃত্তির জন্যই বেশি চুরি করে। মনে রাখতে হবে আমাদের ব্রেনি লোকেরা যেমন ভালো হতে পারে জগতের সবচেয়ে খারাপ হতে পারে, তাদের চুরিটাকে করতে পারবে না। তাহলে সব থেকে বড় চুরি করতে গেলে বড় অন্যায় করতে গেলেও ব্রেনে লাগে। তা আমাদের ব্রেনের দ্বারাই যদি আমি সেইটা ত্যাগ করতে পারি, যদি হৃদয়ের বিকাশ হয়, তাহলে সে অন্যের ব্যথা সে অনুভব করতে পারবে, তখন সে আর ঘুষ নিতে পারবে না। দেখ আমি মনে করো একটা বিরাট চাকরি যদি ছিনিয়ে নিতে হয় তাহলে ব্রেনের চলতে হবে। আর প্রলোভনকে ছেনাতে গেলে প্রলোভন আসছে অনেক টাকা পড়ে 1 বা 10 কোটি টাকা দিতে এসেছে, আমি নেব না, এর জন্য তাকে আছে এই কিসের শক্তির দ্বারা প্রলোভনকে সরিয়ে দেওয়া যায়? আধ্যাত্মিক শক্তির দ্বারা। এই বুদ্ধি শক্তি দ্বারা হবে না, বেরেনি বলেই পারবে না। যে কোনো একটা প্রলোভনের জিনিস এসে আমি আকৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি। তাই আমাদের গায়ে যদি জোর থাকে, সে বিরাট একটা ভারী জিনিসকে 1 কুইন্টাল জিনিসকে উঁচু করে নেওয়া সরিয়ে দেওয়া যায়, কাঠের গুলিকে সরিয়ে দেওয়া যায়। আর যদি ব্রেনের জোর থাকে বিরাট পজিশনকে ছিনিয়ে নেওয়া যায়। আর যদি হৃদয়ের জোর থাকে এই কামনা বাসনা লোভ প্রলোভন এইগুলোকে সরিয়ে দেওয়া যায়। কেউ আমাকে 1 লক্ষ টাকা দিতেছে, ওইটাকে সরিয়ে দেয়। তখনকার দিনে 10 লক্ষ টাকা ঠাকুরকে দিতে এসেছে, হ্যাঁ মানে তার সেবার জন্য, ভালো কাজের জন্য। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি একজন ব্যবসায়ী, সে ঠাকুরের ভক্ত। 10 লক্ষ টাকা বলে ঠাকুর আপনার সেবার জন্য, হ্যাঁ আমি এই টাকাটা দেওয়া বলতে। ঠাকুরের শোনার সাথে সাথে গায়ে মানে কাটা দিয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে বলে না কিছু আমি টাকা টাচ করতে পারি না, মানে এইরকম মানে নিতেই পারছে না। তারপরে চোর কোচে বলছে আমি তো আর এইসব টাকা দিতে পারি না। এবার মার কাছে পাঠিয়েছে, নহবতে মা সারদা মা থাকে, হ্যাঁ সারদা মা ঠাকুরের সেবার জন্য বলছে এই টাকা যদি আমি নেই তাহলে তার খরচ হবে, সুতরাং আমি নেব না। এই যে তাই এই কোন শক্তি থাকে এগুলো সরিয়ে যাচ্ছে। মথুরবাবু তাকে তার সে যখন বলছে আমি আমার অবর্তমানে আপনার সেবা যাতে ঠিক মতো হয়, একটা তালু একটা জমিদারি লিখে দিতে চেয়েছেন একটা জায়গায়। ঠাকুর তাকে বাড় দিয়ে মারতে গেছিল, তুই আমাকে বিষয় করতে চাস? এই যে প্রলোভনকে সরানো, এই শক্তি কিন্তু বিরাট শক্তি। এই শক্তি বৌদ্ধিক শক্তিতে হবে না, এর গায়ের জোরে হবে না। লোভনীয় জিনিস যখন আসবে তখন সরিয়ে দিতে গেলে শক্তি দরকার। সেই জন্য জীবনের বিকাশ হচ্ছে আমাদের আত্মিক বিকাশ, হৃদয়ের বিকাশ। আত্মিক বিকাশ আমি জানা আমার মধ্যে একটা একটা শাশ্বত সত্তা আছে, এই বোধ সবসময় থাকবে। একটা গুণ, এই বোধ এটা একটা বিরাট গুণ। একে বলে আস্তিক্য বুদ্ধি, একে বলে শ্রদ্ধা। জীবনে এমন একটা জিনিস আছে আমি হয়তো আমি লাভ করতে পারিনি, কিন্তু চেষ্টার দ্বারা আমি লাভ করতে পারবো। হয়তো আমি এখনো চাকরিটা পাইনি, কিন্তু আমার চেষ্টার দ্বারা নিশ্চয়ই পাবো, এই বোধ তো আছে। হ্যাঁ, একে বলে শ্রদ্ধা, অস্থিবোধ। সবসময় এই জীবনের মানে জীবনে যখন একটা পেয়েছি, মনুষ্য জীবন পেয়েছি, তাহলে জীবনের পরম সত্যকে লাভ করা যায়। একটা পরম মানে একটা মৃত্যুহীন সত্তা, শাশ্বত সত্তা, যেটা হচ্ছে আত্মা, সেটাকে আমি লাভ করছি, সেটাই আমি। এসব আমার খোসা, আমি আত্মা, এই বোধ লাভ করা যায়। আমি লাভ করতে না পারি এই যে বোধ, এই বোধটাকে তো আছে আস্তিক্য বুদ্ধি। এটা একটা বললাম না, আমি কিন্তু বলছি ব্রাহ্মণের 9টা গুণ আছে, একটা তার মধ্যে একটা গুণ, বুঝেছিস? এটা এই গুণটা হচ্ছে হ্যাঁ জ্ঞান ও বিজ্ঞান আস্তিক্যম ব্রাহ্ম কর্ম স্বভাবত, বলছে না? ব্রাহ্মণের 9টা গুণ তার মনে আছে? সম দম তপ সত্য, হ্যাঁ, তারপরে আছে শান্তি আর্যবম, জ্ঞান ও বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবত। ব্রাহ্মণদের এই কথা। আর ব্রাহ্মণ মানে এই গুণগুলো অর্জন করে। এখানে ব্রাহ্মণের ঘরে সন্তান, আমাকে প্রত্যেকেই সব ভালো ভালো গুণ, এই গুণগুলো অর্জন করলে আমি ব্রাহ্মণ। এই যে কিছু কিছু গুণের উত্তরণ হওয়া, এটা হচ্ছে আমাদের বিরাট। তাহলে আমাদের জীবনে এই জিনিসগুলো থাকবে। আমরা এখানে এসেছি, বিবেকানন্দ আমাদের বিরাট কথা বলবে, একটা আভাস দেবে যে এটা পাওয়া যায়। এই জীবনেই তুমি সেই অমর সত্তা লাভ করো, জীবনে সার্থক জীবনযাপন করো। যখন দেহের মৃত্যু হবে, আমার কোনো মৃত্যু হবে না। আগে এইটাকে জানতে হবে, দেহটা মরে যাবে,
এই ম্যাটার মাস্ট বি ভ্যানিশ। হ্যাঁ, আমি আমার হবে না। এই যে ইউ আর নট ম্যাটার, ইউ আর নট বডিজ। ম্যাটার ইজ ইউর সার্ভেন্ট বাট নট ইজ দ্য সার্ভেন্ট অফ ম্যাটার। এই কথা, এই যে জড় দেহ তো আমি না, এই দেহের নাশ আছে আর আমার নাশ নেই, এই দেহের ব্যথা আমি, এই বোধটা আমাকে দরকার। আচ্ছা, আর তাহলে বোঝা গেল তো? তাহলে আমাদের কথা যে তাহলে এইটাকে হচ্ছে শিক্ষা। শিক্ষাটা হচ্ছে আমাদের 3 স্তরে বিকাশ। স্বামী বিবেকানন্দের কাছে 3H ফর্মুলা। 3H মানে একটা আছে প্রতীক হিসাবে হ্যান্ড। হ্যান্ড মানে আছে মাহুক শক্তি, বলছে মানে এই লোহার মতো মজবুত হবে, শরীরটা সমর্থ হবে। হেড মানে বৌদ্ধিক বিকাশ হবে। আর হার্ট মানে হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট। হার্ট মানে হৃদয়। তাহলে আমার এমন নতুন নতুন তত্ত্ব আবিষ্কারের আমার বুদ্ধি থাকবে, আর সকলের ব্যথা বেদনা অনুভব করার একটা হৃদয় থাকবে। এই 3 স্তরের যে বিকাশ, একে বলে পরিপূর্ণ শিক্ষা। হ্যাঁ, তা আমাদের সব শিক্ষারই করা যাবে। এই কোনটা বিবেকানন্দ কোনটা বাদ দিচ্ছে না, সব শিক্ষাটাকেই গ্রহণ করা হচ্ছে, সবটাকেই নিতে হবে। আমাদের যেমন কর্ম উদ্যমও থাকবে, আবার ধ্যান প্রবণতাও থাকবে, দুটো একই সাথে। একটা অমৃত আর একটা ধর্ম। এখানে গীতায় যে ধর্ম বলতে বোঝাচ্ছে, ধর্ম হচ্ছে এমন একটা ক্রিয়াকর্ম, এমন কর্তব্য যার দ্বারা আমাদের সমাজ সংসার সম্পূর্ণ পরিপূর্ণভাবে কল্যাণ সাধিত হয়। এইটাকে বলেছে ধর্ম। ধর্ম বলতে অন্য কিছু বোঝাচ্ছে। গীতার ধর্ম হচ্ছে কর্তব্য কর্ম। তুমি যেখানে আছো সেখানে যদি ঠিক ঠিক কর্তব্য করবো, তাহলে দেখো তো আমি একটা স্কুলে চাকরি করি, স্কুলে চাকরি করে যদি ঠিক ঠিক কর্তব্য পালন করি, তাহলে স্কুলে ভালো পড়াশোনা হবে, ছেলেমেয়েরা ভালো বসবে। কিন্তু যে যেখানে আছে সে তার ডিউটি যদি সঠিকভাবে পালন করে, তাহলে সমাজে কল্যাণ হয়। এইটাকেই বলা হচ্ছে গীতায় ধর্ম। ধর্মের দ্বারা কি হয়? সমাজ, আমাদের পরিবার, দেশ, এগুলো আমাদের কল্যাণ সাধিত হয়, মঙ্গল হয়, প্রগতি হয়। আর একটা অমৃতম। অমৃত মানে হচ্ছে আত্মিক কল্যাণ হওয়া। এই দুটোকে একসাথে। হ্যাঁ, আমাদের গীতার একটা ভক্তি যোগে 12 অধ্যায়ে একদম লাস্ট মন্ত্রে শ্রীকৃষ্ণ এই কথা বলছে। আমি বলছি কি আমার প্রিয়, শ্রীকৃষ্ণ কি আমার প্রিয়টা কি? তখন বলছে কতগুলো অদেষ্টা সর্বভূতানাং করুণামূর্তি এবচা, মানে যার মধ্যে দেশ নেই, হিংসা নেই, করুণা আছে, এরা আমার প্রিয়। এরকম কয়েকটা মন্ত্রে বলছে। বলে শেষের মন্ত্রে বলছে, আমি এই যে কথাগুলো গুণগুলো বললাম, এই গুণগুলো যে পালন করবে, হ্যাঁ করবে, এই যে পালন করে, মানে আমার আমার অতীব প্রিয়। প্রিয় হতে গেলে ভগবানের প্রিয় সবাই, কিন্তু সবাই না, ভক্ত। কি ভক্ত? এই গুণগুলো যারা অর্জন করেছে। তবে এই যে ধর্ম অমৃত, এই ধর্মামৃত, ধর্ম আর অমৃত। ধর্ম বলতে হচ্ছে আমাদের এই আমার কর্তব্য কর্মগুলো সঠিকভাবে করা, করলে সমাজের কল্যাণ হবে। যে যেখানে তার কর্তব্যটুকু যদি পালন করে, সেই জায়গাটা সুন্দর হয়ে ওঠে। আর সাথে সাথে অমৃত মানে হচ্ছে আমার আত্মিক কল্যাণ। আমি সমাজে কল্যাণ, কিন্তু কত সাথে সাথে কি আমার নিজের, আমি নিঃশ্বাস লাভ করেছি, আমি কি অন্তর জগতে পরম একটা তৃপ্তিতে আছি। এই নিজের অন্তর জগতের তৃপ্তি, অনেকে সব থাকা সত্ত্বেও কিন্তু ভেতরে কোনো শান্তি নেই, অনেক শান্তির অভাব। এতদিন বলছিলাম সব কিছু দেখলাম, বলছিলাম সুচিত্রা সেন আছে, মনন সেন, সবাই সেই ভরত মহাজের ঘরে গেছে। এদের বিরাট বাইরের জগতে বিশাল ক্ষমতা, ঐশ্বর্যে পরিপূর্ণ, বিদ্যা বুদ্ধিতে প্রচুর, কিন্তু শান্তির অভাব। শান্তি, প্রকৃত শান্তি পাওয়া যাবে কখন? অথচ এদের মুখে এই এক অসাধারণ একটা তৃপ্তি, সদানন্দ। কিসের জন্য? এই সদানন্দটা হচ্ছে আমাদের নিজের ভিতরে যে দিব্য সত্তা, অমর সত্তাকে তারা অনুভব করেছে। আমাদের মনে একটা আমরা সঠিকভাবে কর্তব্য পালন করবো, সেই জন্য আরেকটা সাথে সাথে ধ্যান পরায়ণ হয়ে আমি আমার অমর সত্তাকে আমি টাচ করব। এই দুটোকে একত্রে হচ্ছে আমার জীবনের মরণ হবে। এই বিবেকানন্দ রামকৃষ্ণ মঠের মঠ লেখা আছে না, আত্মা জগতে, এই আত্মার মুক্তি আর একই সাথে জগতের কল্যাণ, এই পাশাপাশি থাকবে। জগতের কল্যাণটা যে ধর্ম,
আত্মমুক্তেছে নিঃশ্বাস, এমন একটা জীবন হবে যে আমি নিজেও তৃপ্তি পাব। এই তৃপ্তির জন্য কি দরকার? আমাদের হচ্ছে যে কথাটা বলি, বৈরাগ্যের দরকার। ত্যাগাৎ শান্তি অনন্ত নয়, ত্যাগ গীতার একটা মন্ত্র, ত্যাগের দ্বারাই শান্তি। আমি যে মুহূর্তে আমি এটা স্বার্থ ত্যাগ করবে, বিরাট তৃপ্তি। ঠিক আছে, মনে করিস নেই, যা ঘটনা ঘটে গেছে যাচ্ছে, আর কোনো অসুবিধা নেই। আর এই যে বাবা আমার এত চলে গেছে, তুমি যাও, তখন জ্বালা যন্ত্র শুরু হয়ে গেল। ত্যাগের মতো শান্তি নেই। ত্যাগে করলে আমার তৃপ্তিটা পেয়ে যাবে। এই ক্রোশ ত্যাগ করেই কিন্তু মনে রাখতে হবে, বেরিয়ে আসতে হবে। আমরা একটা ক্রোশের মধ্যে রয়েছি। হ্যাঁ, নিজেকে ক্রোশটা একটা জৈবিক ক্রোশ। হ্যাঁ, সাপ তার ক্রোশটাকে ত্যাগ করে সে ক্রোশটাকে দেখে। আমার মধ্যে এমন একটা চেতন সত্তা রয়েছে, এই জৈবিক ক্রোশটাকে আমি ত্যাগ করে ফেলবো। মানে মন মানে এমনভাবে চলে যাবে। এই ক্রোশের মধ্যে কি আছে? একটা দেহ আছে, চামড়া আছে, মাংস আছে, হাড় আছে, এমনকি মন বুদ্ধি আছে। এই মন বুদ্ধির মধ্যে কত রকম কামনা বাসনা সব কিছু খেলা করছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি এর মধ্যে খোলস, এই খোলসকে এইটা দেখো, তুমি এই খোলসের মধ্যে থেকে এই ভাবছো, অত তুমি অসীম। খোলসটাকে বের করে চলে আসা। যাক, তাহলে ত্যাগের একটা অসাধারণ জিনিস আছে। ত্যাগ করলেই আমাদের প্রকৃত শান্তি পাওয়া যায়। আচ্ছা, এবার আর বেশিক্ষণ বসবো না, কি আর প্রশ্ন করে তাদের এসেছে মৌসুমি তো না, মৌমিতা বল একটু কথা, কিছু তো জিজ্ঞাসা আছে। হ্যাঁ, কথা শোনাচ্ছি। জীবনটাকে আমাদের সকলের মধ্যে অসীম শক্তি আছে। মেয়েদের মধ্যে আর একটা পজিটিভ দিক আছে, মেয়েদের মধ্যে মাতৃত্বটা থাকে, সেই জন্য মুহূর্তের মধ্যে জগৎকে জয় করে দিতে পারে। ঈশ্বর তাদের দৈহিক শক্তিটা কম দিল, তাদের মধ্যে এমন একটা শক্তি দিয়েছে যে শক্তি মানে অন্যকে, অন্যের ব্যথা বেদনা সবচেয়ে বেশি অনুভব করতে পারে। সে ছেলেদের থেকে তাদের সেই ক্ষমতাটা বেশি। আর আমাদের বাড়ির দুটো মেয়ে আছে, কালকে কুকুর থেকে যে গাড়ি চালায় আসে, একটা বিড়ালের বাচ্চা ছোট্ট গাড়ির তলায় নিয়ে এসে ওই দুধ খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে। যতই বকি না কেন, তারা দেখলাম কষ্ট পাচ্ছে। নিয়ে এসে আমাদের যেখানে যেখানে পায়খানা করে দেবে, করে দেবে। আমরা যতই ধর্ম চালু করতে একটা ছোট্ট কোথায় রাখবে, কোথায় কী করবে, কোথায় কী করবে, এখন তারপরে লোক শুনে ব্যাপারে। কিন্তু তারা দেখছি ওই বকি করলে চটকাচ্ছে, আরো মাঝে মাঝে দুধ খাওয়াচ্ছে, এটা নিয়ে ওটা নিয়ে ওটা নিয়ে, তার জন্য চিন্তা হচ্ছে। একটা ছোট্ট বাচ্চা মেয়েরাও দেখা যায়, পায়রা হোক, যে কোনো জায়গায়, এই যে দরদ, এটা হৃদয়, এর রক্ষা করার একটা দিক। এই সত্তাটা কিন্তু প্রত্যেকটা মেয়ের মধ্যে, আমার ছেলের মধ্যেও আছে। একে বলে মাতৃসত্তা। কাকে বলে? মাতৃসত্তার অপরকে রক্ষা করার একটা ভাব। এই সত্তাটাকে একটা দিব্য সত্তা নিয়ে জন্মেছে। সত্তার মধ্যে জৈবিক সত্তাকে বাদ দিলে, জৈবিক সত্তার মধ্যে এই প্রেমটা রয়েছে। সে যাই হোক না কেন, মা যে কোনো মা হোক না কেন, সে যে কোনো পশু হোক, প্রাণী হোক, কীট পতঙ্গ হোক, দেখা যাচ্ছে যে কোনো তার সন্তানকে নিয়ে এসে ছোটে করে নিয়ে এসে খাওয়াচ্ছে। এই যে তাকে রক্ষা করার চেষ্টা, ওর মধ্যে মাগুলো সব আলাদা, কিন্তু আমরা দেখি মাগুলো আলাদা, কিন্তু এই মাতৃত্ব রক্ষা করার যে বোধ, এই বোধটা কিন্তু মাতৃত্ব অখণ্ড জিনিস। ক্লিয়ার হয়েছে? মাতৃত্বটা অখণ্ড জিনিস। সেই অখণ্ড খানিকটা এই হৃদয়ে আছে, খানিকটা এই হৃদয়ে আছে, খানিকটা এই হৃদয়ে আছে, প্রত্যেকের মধ্যে খানিক আছে। ছেলেদের মধ্যে মাতৃত্ব রক্ষা করা আছে, কিন্তু মেয়েদের মধ্যে বেশি। কিন্তু এই যে মাতৃত্ব, এটাকে বোঝা গেল একটা মাতৃত্ব একটা সত্তা। সেই সত্তার এই সাধারণ মা আর বিশ্বমাতা পার্থক্য হচ্ছে কি, মা তার সন্তানকেই রক্ষা করার চেষ্টা করে, নিজেকে শেষ করে দিয়েও, কিন্তু অন্যের সন্তানের জন্যই পারে না। আর বিশ্বমাতা যিনি সকলের সন্তানের জন্যই পারে, যে কোনো সন্তানের জন্য সেটা করতে পারে। এই যে এবার কথা আছে, এই মাতৃত্বটাকে জাগাতে হবে, এটা যেন নষ্ট না হয়। ঠিক উপযুক্ত টাইমে সব জেগে ওঠে। অনেক সময় দেখা যায় ঠিক একটা টাইমে সে মাতৃত্ব জেগে ওঠে, কিন্তু কথা আছে আমাদের যদি এই মাগুলো বিশ্ব মায়ের সান্নিধ্যে যায়, তাহলে বিশ্ব মাতৃত্ব যাবে। এই সারদা মায়ের জীবনে যদি কেউ পড়ে, তার মধ্যে বিশ্ব মাতৃত্ব জেগে ওঠে। জীবনী পড়ে না, শুধু এই জীবনীকে অনুধ্যান করো, এই মনন করো। এই মনন করলে সেখানে দেখবো সকলের জন্য, সমস্ত পশু পাখি থেকে ধরে সে ডাকাত হোক, যে মাতৃত্ব দিয়ে, হ্যাঁ, ভালো মন্দ সকলে। আমাদের একটা মা যখন, সে মা কিন্তু মনে রাখতে হবে তার 5টা সন্তান থাকতে পারে, কোনটা ভাব বধ হতে পারে, কোনটা সৎ চরিত্র হতে পারে। সৎ চরিত্র হোক আর বধ হোক বা চোর ডাকাত হোক, কিন্তু তার মাতৃত্বের ভালোবাসাটা ওই 5 জনের উপর সমানভাবে বর্ষিত হয়।
চোর ডাকাতি থেকে মাতৃত্ব করে। ঠিক ঠিক সেই রকম যে বিশ্ব মাতৃত্বে একটা ডাকাত, সে যে দেশের হোক এ দেশ হোক, আমজাদও আমার যেমন সন্তান ছেলে, শরৎ হচ্ছে রামকৃষ্ণ মঠমিশনের সেক্রেটারি, বিশাল পণ্ডিত, শুধু না যে একেবারে হৃদয়বান, একজন মহামানব, ব্যাস তুল্য ঋষি, ঋষি তুল্য মানব, আর একজন কোথায় ডাকাত। সেই মাতৃত্ব থেকে এখানে কিন্তু মুখের কথা না, একেবারে সত্যি সত্যি একদম আমজাদকে, সেই ডাকাতকে নিয়ে নিজে হাতে খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, এই করছে। হ্যাঁ, সেই মুসলমান ডাকাতকে নিয়ে চলছে, সেখানে নেই সেই মাতৃত্বটা, সেই প্রেমটা সর্বত্র সমানভাবে বসে থাকে। হতে পারে আমার সন্তান খারাপ, কিন্তু ভালোবাসাটা তো নষ্ট হবে না। ঠিক সেই রকম এই যে অন্যকে রক্ষা করার ভাব, মহাপুরুষের তাদের হ্যাঁ জানে কারো খারাপ, তাদের চেষ্টা করে, কিন্তু তাই বলে তাদের প্রেম বা ভালোবাসাটা কম থাকে না সকলে। বরং হচ্ছে মাকে দেখা যায় খারাপ ছেলে মেয়ে যায়, সেখানে তাদের একটু দরদটা একটু বেশি থাকে। হ্যাঁ, তাদেরকে রক্ষা করার জন্য, কারণ আমি যে ভালো সে তো নিজের গুণেই সে টিকে থাকে, আর যারা নেই তারা তো কি করে হবে। দেখা যাচ্ছে মায়ের জীবন ঠিক এই ব্যতিক্রমটা দেখা যাচ্ছে, একেবারে নিজের যারা নিজের তাদের থেকে যারা একটু দূরে আছে, ওদের তো ভালোবাসাকে নিজের করে নিতে হবে, এই বোধটা থাকতে। মা সারদার মধ্যে এই যে আমাদের কিছু কিছু গুণ থাকে, এই যে আমাদের বলতে কি আমাদের নিশ্চয়ই অবশ্যই পড়াশোনা করতে হবে, ঠিক বাড়ির যেটা ফ্যামিলি ট্র্যাডিশনটা রক্ষা করতে হবে। রাত হয়ে গেছে, মা বাবা চিন্তা করছে, হ্যাঁ ঠিক আছে, আমরা তারা তো চিন্তা না করে, এটাও লক্ষ্য রাখতে হবে। আবার এটাও ঠিক যে আমাদের একটা মহৎ চরিত্রের সাথে টাচ রাখতে হবে। এইরকম জীবন, এই ঠাকুরমা স্বামীজি এই যুগের কিন্তু মডেল, এই মডেলের সামনেতে যখনই আসবো, তখন দেখো যদি পড়তে ভালো লাগবে, ভালো লাগাটাই মনে রাখতে হবে, যদি পড়তে ভালো লাগে ওইটা আমার একটা সাপ পড়ে গেল, আমি যা যা দেখি যা শুনি তারপরে একটা সাপ পড়ে যায়, ওইটাই আমার একটা চরিত্রের একটা রূপ হচ্ছে গেল। সেজন্য এগুলো করতে হবে। কত বাজে করতে হবে। আচ্ছা, কিছু কথা বলছেন, জিজ্ঞাসা আছে? আমার একটা প্রশ্ন বল। রাজদীপে একটা পড়েছিলাম, ওই যে একটা পোকার কথা বলে না, মুখে মধু দিয়ে ছেড়ে দেয়, তারপর রেশম দুটো দড়ি কাছে, ওইটা দিয়ে এসে বলছিল যে প্রাণায়ামের একটা স্টেট থেকে আলাদা স্টেটে যেতে হবে, এই জিনিসটার ব্যাখ্যাটা স্যার বুঝতে পারি। সেটা আছে মনের সূক্ষ্মতা থেকে 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 আসে। আমাদের ঘটনাটা মনে আছে? কি স্যার? আসলে মনটা যদি সূক্ষ্ম হয়ে যায়, তাহলে সেই সূক্ষ্ম মন দিয়েই আমি সেই পরম জিনিসকে ধরতে হবে, না ধরে একটু 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 করে ট্রাই করতে হয়। একবারে তো মনটা ফাইন হয় না, সেখানে প্রথমত স্থূল বস্তুকে ধরতে হবে, তারপর আর একটু সূক্ষ্ম, তারপর আর একটু সূক্ষ্ম, তারপর আর একটু সূক্ষ্ম জমিতে সেখানে এগোতে হবে। যাক, মানে ওখানে একটা মন্ত্রী কোনো একটা কারণে কোনো একটা অপরাধে সে তাকে সাজা দিয়েছে, মন্ত্রী রাজা সাজা দিয়ে তাকে পাহাড়ের মধ্যে, একটা পাহাড় অনেক পাহাড়ের উপর একটা ঘরের মধ্যে আটকে রেখেছে। তাকে তো উদ্ধার করতে হবে, তার স্ত্রী তাকে উদ্ধার করতে গেছে, কি করে উদ্ধার করতো? ওই পাহাড়ে এমন একটা খারাপ পাহাড়ে ওঠার মতো কোনো জায়গা নেই। তা সে কি করেছে, স্ত্রীকে বলেছে ঠিক আছে, তুমি একটা কি পোকা, মৌ বসে নাকি গৌরে পোকা নাকি পোকা, আচ্ছা তার মুখে একটু মধু দিয়ে তুমি এই পাহাড়ের দেয়ালে ছেড়ে দাও, সামনে মধু আছে, মধুর বন্ধু পোকায় নাকের সাথে নাকে থাকে, তার মধুর বন্ধু সামনে রয়েছে, তো ওই মধুর বন্ধুটাকে অবঘুরের দিকে বলো। এবার কথা হচ্ছে, আমি নামতে গেলে এই ঘর থেকে নামতে গেলে বিরাট একটা কাশি, বিরাট দড়ি লাগে, মোটা দড়ি কাশি, সেই দড়ি তো কে পাঠাবে? তোমার ওকে উদ্ধার করবে, স্ত্রীকে শিখিয়ে দিয়েছে কীভাবে আমাকে উঠতে বলে। এবার কথা বলে রেশমি সুতো নিয়ে দেবে, রেশমি সুতো ওই মৌমাছির পিছনে বেঁধে দেবে, রেশমি সুতো হালকা, এই রেশমি সুতোর সাথে তারপরে এই যে আর একটু মোটা সুতো, মানে মোটামুটি একটু সুতো, যেমন যে সুতো ট্রাই করি ওই সুতো জুড়ে দেবে, ওই সুতোর সাথে আর একটু মোটা টোন জুড়ে দেবে, ওই টোনের মধ্যে যেতে আমরা বাঁধি, তার সাথে একটা মোটা কাশি জুড়ে দেবে, কাশি মানে এরা মোটা ধরে। এবার কথা হচ্ছে ওই পুকুরে পোকার মুখে তো একটু মধু নিয়ে আসে, এবার বলে যাচ্ছে ওই মধুর মুখে রেখে পুকুরে পোকা ছেড়ে দাও, আরও দেওয়াল বিরাট উঠে যাচ্ছে, আর এই প্রথম ওই রেশমি সুতো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, রেশমি সুতো অনেক দেশের মতো প্রথম এই যখন উপরে চলে গেছে, দেওয়াল উপরে চলে গেছে, মাথায় চলে গেছে, তখন সেই মন্ত্রী বা রাজা ওই গোবরের পোকার মাধ্যমে রেশমি সুতো করে, ওই রেশমি সুতো তো বেশি রক্ত না নরম, ওই রেশমি সুতো আস্তে আস্তে তুলে তুলে এই মূল সুতোটা ধরেছে,
সেলাই করা। ওই সুতো দিয়ে আস্তে আস্তে আমাদের মোটা টোনের মধ্যে যে দড়ি আছে সেই দড়িটা ধরেছে, এই একটু অন্য ধরে বড় কাছিটাকে দড়িয়ে আছে, ওই কাছি ধরে কাছি বেঁধে তো সে নেমে এসেছে। এই নামার কৌশলে তাহলে কৌশলটা বুদ্ধি। তা আমাদের রাষ্ট্রটা একটা আগে আমাদের স্থূল আমাদের অর্থাৎ মূল জিনিসের ক্ষেত্রে গেলে আমাদের খুব বুদ্ধি বিদ্যা মানে দুটোই একত্রে প্রয়োগ করতে হবে, সূক্ষ্ম বুদ্ধি থাকা দরকার। এই সূক্ষ্ম বুদ্ধি দিয়ে আমাদের সেই প্রথমে আমাদের ত্যাগ করতে হবে স্থূল জিনিসগুলোকে ত্যাগ করতে হবে, তারপরে সূক্ষ্ম জিনিসটা। হ্যাঁ, প্রথম আমি এইটা ত্যাগ করতে পারি যে আমি আমার বাহ্যিক আচার ব্যবহারগুলোকে সংযত করি, কিন্তু বাহ্যিক আচার ব্যবহার সংযত হলেও ভিতরের যে আমার কিছু নিচের থেকেই যায়। তারপরে প্রথম তুমি বাক সংযম করো, দেহ সংযত করো। এই যে আমরা দেহটাকে শুধু 1 মিনিট বসে আর এইটুকু হোক না, অনেকে দেহটাকে চুপ করে বসে রাখতে পারে, হাত পা নাচাতেই থাকে, হাত পা না জায়গায় পেন থাকে, পেন এরকম করতে থাকে, এর মুখে যাচ্ছে ছোটো ছোটো পাচ্ছে, তার মানে কি সে স্থির না। স্থির না হয় অন্তত চেষ্টা তো করতে পারে, কিছুক্ষণ তো আমি 1 মিনিট, এইটাও যথেষ্ট। আমি 1 মিনিট নিজের দেহকে চুপ করে বসে রাখি, এটা এই ক্ষমতা অর্জন করতে হবে। এইভাবে আস্তে 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 আমাদের তারপরে আমাদের আছে মনটা, মন ধ্যান করতে গেলেই বোঝা যায় মন কত চঞ্চল, এর আগে বোঝা যায় না। যখন ধ্যান করে একটা চিন্তা ধরিয়ে দেবো, তখন আমি ওই চিন্তা করতে যা বলছি অন্যরকম প্রবৃত্তি উঠছে, কিন্তু চেষ্টা করতে হবে, উঠে যাক, আবার ট্রাই করো, আবার এই ট্রাই চেষ্টা করো। আমি বললাম যে বিবেকানন্দ হৃদয়ে পদ্মে বসে আছে, মনটাকে এখানে লাগিয়ে রাখি, দেখো অন্য চিন্তা করছে, এই কতক্ষণ করে সারবো, কতক্ষণ যাবে, কতক্ষণ, এটা অনেক রকমের বৃত্তি উঠে আসে। সেই বৃত্তিগুলোকে আমি অনুভব করতে পারি। আমাদের এইগুলো ত্যাগ করতে গেলে, বাহ্যিক বৃত্তিগুলোকে ত্যাগ করতে গেলে আমাদের আরো একটু মানে আরো সংযমের দরকার। যত সংযম হবে আস্তে 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 করতে করতে সময় মানে ধীরে ধীরে করতে হবে, একবারে সব কিছু ত্যাগ করা যাবে না। আগে স্থূল জিনিসটাকে ত্যাগ করতে হবে, তারপরে সূক্ষ্ম, তারপরে সূক্ষ্ম, এই করতে 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 তারপরে শেষে যে আমাদের মমত্ব বলে দেয়, নিরহংকার নির্মম নিরহংকার সশান্তি অধিগচ্ছতি। আমাদের শান্তি চাই, আমাদের যে ভিতরে যে সত্তাটা, এইটা কিন্তু শান্তির স্বরূপ, আনন্দ, সবচেয়ে আনন্দ, সবচেয়ে আনন্দ শান্তি, এই আনন্দের স্বরূপ আমি হচ্ছে। অথচ আমি কেন দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, নিরানন্দতা, তার মানে আমি অন্য জিনিসের সাথে অ্যাড হয়ে গেছি। আমার দেহের জৈবিক সত্তার সাথে তার জৈবিক সত্তা যেহেতু ভাসমান, সে যদি প্রতি মুহূর্তে দোদুল্য হচ্ছে, এই দেহ খারাপ হলো আমি চাইলে মরে যাবো, এই করোনা আক্রান্ত হল মানে আমি শেষ হবো, আমার দেহটা যাবো, এইরকম যদি জড়তে তাহলে কোনো ভয় নেই। ঠিক সেরকম আমাদের, আমরা দুঃখ যখন আসতে আমি অন্য কিছুকে আশ্রয় করে ফেলেছি, আমি হচ্ছে শান্তির স্বরূপ, এটা মনে রাখতে হবে। আনন্দ 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 কেবল, বিবেকানন্দের যে সন্ন্যাসী গীতে বলছেন, মানে সন্ন্যাস সম্মুখ রূপে ত্যাগ, এদের সম্মুখ আকারে সন্ন্যাস, তিনি সবসময় আনন্দের গান করেন। এই সন্ন্যাসী গীত আছে সে আনন্দের গান, ওঠাও সন্ন্যাসী ওঠাও সে দান, গাও 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 সেই গান, যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত লাহরি, সংসারে রোল ওঠে ভেদ করি, কাঞ্চন কি কাম কিংবা যশবাস, চাইতে না করে প্রভুজার বাস। আর আমাদের এই 3টে জিনিসে বাধা, কাঞ্চন, কাম আর যশের আশা, এই ত্রিশনা, এই বাসনা আমাদেরকে আটকে রেখেছে এই মর্ত জগতের সাথে, মরণশীল জগতের সাথে। এই কাঞ্চন মানে ঐশ্বর্য, কামনা, কাঞ্চন মানে ঐশ্বর্য, আর যশের আকাঙ্ক্ষা, এই 3টে বাসনা, এই 3 ধরনের বাসনাগুলো আমাদেরকে এই মর্ত, এই মরণশীল জগতের সাথে দুঃখের মধ্যে এই সংসারে আটকে রেখেছে। এই যে সংসারটা কিন্তু অনিত্যম অশুভম লোকম, অনিত্য দুঃখময়, অথচ আমাদের বলা হচ্ছে আমি তুমি হচ্ছে শান্তির স্বরূপ। তাহলে এই শান্তি পেতে গেলে কি ত্যাগ করতে হবে? মনটাকে তুলে নিতে হবে, উঠাও উঠাও, যেখানে কাঞ্চন আর কাম যশের আশা যেখানে যাইতে না পারে, অভিযান যথাসত্য জ্ঞান আনন্দ ত্রিবেণী, সাধু চায় ধন্য মানি, উঠাও সন্ন্যাসী উঠাও সে দান, গাও 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 সেই গান, ওম তৎসৎ। এই আছে প্রথম স্ট্যাঞ্জা। এইরকম 13টা স্ট্যাঞ্জার আছে, প্রত্যেকটাই ধ্বনিত হবে। এটা মনটাকে একেবারে এই চাপ, মানে এটা বৈরাগ্যের ধ্বনি। আমাদের সেখানে বলছে এই
সোনার নির্মিত হলে কি বুদ্ধিমান। এই যে স্বর্ণের সোনা তাতেই পারবে, এটা ওটা শিকল, অনেক সোনা পড়ে এসেছে, কেউ লোহার শিকলও যা, সোনার শিকলও যা। এই গয়নাকাটি করে মনে আছে না, অনেকের কাছে একটা বন্ধন মনে হবে, বাবা এই গলায় একটা দড়ি বেঁধে রয়েছে, ওই গলায় দড়ি দেওয়াও যায়, বৈরাগ্য মানুষের কাছে ওই সোনার শিকলও যায়, এটা দড়ি তো। হ্যাঁ, সোনার নির্মিত হলে কি ধীমান, যে মাত্র তারা তোমার বন্ধনে ভাঙো শীঘ্রতায় ভাঙো প্রাণ করে, ভালোবাসা ঘৃণা ভালো মন্দ দ্বন্দ্ব ত্যাজ উভয়ই মন্দ, আদর দাসেরে কষাপাত করো দাসত্ব দিল ভালো। এইরকম সব প্রত্যেকটা কথা অসাধারণ কথা, প্রত্যেকটা কথা যদি মনন করা যায় বোঝাবে কত খাঁটি। আর এই জগৎ থেকে মনটাকে তুলে নিতে বলেছি। এই জগতে কেউ তোমায় নিন্দা করছে, কেউ স্তুতি করছে, নিন্দা করলো বা কি স্তুতি করলো কি, তার কোনো মূল্যই নেই। এই লোক এসে আমাকে এরকম বলছে, আমার ছেলে বলছে, এই এসে আমার বাড়ি এসে তুমি একটা এই ছেলে হয়ে আমাকে এই কাজ করছো, তাই বলবো কি হয়েছে, তাই বলবো নিন্দা তো কি আর প্রশংসা করলো কি, ও তার কোনো মূল্য নেই। হ্যাঁ, কেহ বা তোমাকে মালা পড়াইবে, কেহ বা তোমাকে পদ পড়াইবে, চিত্তের প্রশান্তি ভেঙনা কখন সদাই আনন্দে থাকে বাবা। কোথাও যশ, কোথা বা সুখ্যাতি, স্তবে স্তুতি নাই বা প্রীতি, এইরকম স্থান। শেষে যায় বলছে, এই রূপে বন্ধু দিন পর দিন কলমের শক্তি হয়ে যাবে কি, আত্মার বন্ধন ঘুচিয়া যাইবে, জনম তাহারা না হইবে। আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি বলি জন, সকলেতে আমি আমাতে সকল আনন্দ 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 কেমন, সে আনন্দ তুমি হয়ে বন্ধুবর, তাই সে আনন্দ ভক্ত। হ্যাঁ, স্বামীজি পরে কবিতা আছে ইংলিশ কবিতা, বাংলায় বলে I have become all is I know toward that সন্ন্যাসী লর্ড সে ওম তৎসদ লাস্টের কথা। আমি সর্বভূত আছে, সব আমাতে আছে, এবার আমি তো সবই আছে, তাহলে হারানোর ভয় নেই। আমি সর্বভূত, এটা কি কোনো বুদ্ধির কোনো না, এটা তুমি আত্মাকে যখন দেখে নিজের রূপ দেখিলে পরের মুখ, তুমি হাকি মম তব রূপ, নিজের স্বরূপকে যখন জানতে পারবো তখন তো আমি সব ঘটে ঘটে রয়েছে। হ্যাঁ, এই অনুভূতি আসবে, কোনো বুদ্ধির কোনো স্তরে না, কি উপলব্ধি হয়? আত্মবিকাশের এই অনুভব হবে সকলের সাথে, সকলেরতে আমার নিজের পরে আমরা নিজের অঙ্গ, আমরা নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ যেহেতু আত্মাটা এই আন্দোলন দেবে। কিন্তু আমি যখন নিজেকে দেখে ফেলবো, দেখে নিজের ফেলবো, তখন তুমি সব ঘটে ঘটে রয়েছে, তখন প্রত্যেকটা জিনিসের উপর সমান প্রীতি, চরমতম অবস্থা, তখন সবাইকে সমান ভালোবাসা, একেবারে প্রেম, তখন মানুষ প্রেমিক হবে, ঠিক ঠিক প্রেমিক হবে। যাক, অনেক হয়ে গেছে, তোরা সকলে তোরা আসবি এই প্রার্থনা করি, সবাই আসতে ভালো লাগে। এখানে আসা মানে শান্তির কাছে। একটা সমস্যা আছে, পরে আর বলতে না।